হ্যালো ডিয়ার কেনুয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো প্রফেশনাল সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে যারা কোনো কোর্স কমপ্লিট করেছে তাদের দরকার প্রফেশনাল সার্টিফিকেট। সেই প্রফেশনাল সার্টিফিকেট কিভাবে এবং কোথা থেকে অ্যাপ্লাই করবে, তো সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আমার স্ক্রিনে যাওয়া যাক। প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসতে হবে। প্রথমে সেই ওয়েবসাইটে গিয়ে স্ক্রল করবে। স্ক্রল করার পর নিচে দেখতে পাবে একটা অপশন রয়েছে প্রফেশনাল সার্টিফিকেট। এই অপশনটা, সেই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর দেখবে একটা নতুন ওয়েব পেজে তোমাদের রিডাইরেক্ট করা হবে। সেই ওয়েব পেজটাতে দেখতে পাচ্ছ এখানে লগ ইনের অপশান রয়েছে, লগ ইন, রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড। সেই রেজিস্ট্রেশন নাম্বার তো সবার রয়েছে, কিন্তু পাসওয়ার্ডটা কোথায় পাবে? তো এর জন্য লগ ইন করার জন্য প্রথমে তোমাদেরকে অ্যাকাউন্ট করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্টটা এসে লগ ইন করতে হবে। তো কিভাবে ক্রিয়েট করবে অ্যাকাউন্ট? সেই ক্রিয়েট করার জন্য এখানে দেখবে নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করে তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ তোমার একটা ফর্ম খুলে গেল। সেই ফর্মে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যেটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা এখানে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমার রেজিস্ট্রেশন ইয়ার, তোমাদের রেজিস্ট্রেশনটা কত ইয়ারে হয়েছে সেই ইয়ারটা এখানে তোমরা সিলেক্ট করবে। এবং এখানে তোমার নাম, স্টুডেন্ট নেম, এবং তোমার বাবার নাম, ফাদার্স নেম, স্টুডেন্টের বাবার নাম, এবং তার ইমেল আইডি, এবং যে ইমেল আইডিটা অ্যাক্টিভ রয়েছে সেই ইমেল আইডি, এবং মোবাইল নাম্বার, এবং যে মোবাইল নাম্বারটা তার অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। এবং তাদেরকে একটা 4 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে সবাই নিজের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিবে, এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আবার এখানে ক্লিক করে জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলেই তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। সেই লগ ইন অপশানে এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা নিজে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, এবং সেই যে ক্রিয়েট পাসওয়ার্ডে তোমরা সেই পাসওয়ার্ডটা দিলে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার জন্য তো আমি এখানে আমার নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। এটা রয়েছে আমার নিজের রেজিস্ট্রেশন নাম্বার, এবং আমার পাসওয়ার্ড করেসপন্ডিং যেটা আমার পাসওয়ার্ড রয়েছে সেটা পাসওয়ার্ডটা দিচ্ছি। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই জাস্ট সিম্পলি এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইন করতে এখানে দেখতে পাচ্ছ সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। আমি লগ ইন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি অপশন রয়েছে, অ্যাপ্লাই ফর মাইগ্রেশন সার্টিফিকেট এবং অ্যাপ্লাই ফর প্রফেশনাল সার্টিফিকেট। তো এখানে তোমরা সিম্পলি প্রফেশনাল সার্টিফিকেটে এখানে অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পর এখানে জাস্ট সিম্পলি এখানে ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করবে। সেই আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে আপলোড করার একটা অপশান আসবে। সেখানে দেখতে হচ্ছে অল সেমিস্টারের যেটা মার্কশিট রয়েছে, সেখানে অল সেমিস্টার মার্কশিট একটা পিডিএফে করে এখানে আপলোড দিতে হবে, যেটা 600 কেবির মধ্যেই যেন সেই পিডিএফটা হয়। এবং একটা রয়েছে ফাইনাল ইয়ার মার্কশিট অথবা ফাইনাল যে মার্কশিটটা রয়েছে লাস্ট সেমিস্টারের, সেই মার্কশিটটা আপলোড করতে হবে। সে আপলোড করে দেওয়ার পর ফাইলটা জাস্ট এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপলোড দেওয়ার পর তোমাদের সামনে এখানে নেক্সট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে যে সেই ফিজ পেমেন্ট করতে হবে, 500 টাকা সেই ফিজটা পেমেন্ট করতে হবে। সেই ফিজটা পেমেন্ট করার জন্য এখানে পে ফিজ যে রয়েছে সেখানে ক্লিক করেই তোমরা তোমাদের ফিজটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে তোমরা ফিজটা জমা করতে পারো। পেমেন্ট ভেরিফিকেশনের জন্য কিছুদিন সময় নেবে। পেমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমরা এরকম একটা ইমেল পাবে। সেই মেলে লেখা থাকবে যে তোমার প্রফেশনাল সার্টিফিকেটটা রিলিজ হয়ে গেছে। সেই প্রফেশনাল সার্টিফিকেটটা তোমাকে যে মেলে দেওয়া ডেটের মধ্যে তোমাকে গিয়ে সেটা নিয়ে কালেক্ট করে নিতে হবে, এবং সেই কালেক্ট করার সময় তোমাদেরকে সেই এই অ্যাপ্লিকেশনের সময় যে তোমরা পেমেন্ট যে স্লিপটা পাবে সেই পেমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে, এবং তোমাদেরকে এই প্রফেশনাল সার্টিফিকেটটা হার্ড কপি কালেক্ট করে নিতে হবে। এবং সাথে সাথে তোমরা এই তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করেও তোমরা তোমাদের প্রফেশনাল সার্টিফিকেটের সফট কপিটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।